গর্বিত হিন্দু হিসাবে আমরা গর্বিত আমাদের এই বাংলাদেশ পূজা অর্জন পরিষদের পক্ষ থেকে। ধর্মচক্র, আসো গীতার আলোয় নিজেকে আলোকিত করি। আসলে আমরা যদি সেই চেতনা থেকে, অসাম্প্রদায়িক চেতনা থেকে একটু বড় পরিসরে বা বড় পরিসর না হলেও জনসম্মুখে, যে এখানে একটা বদ্ধভূমি আছে, অনেকেই জানে না। আমি প্রথম অনুষ্ঠানটাই, আমি এতদিন একটা সংগঠনের সাথে জড়িত, আমি আজকে প্রথমে আমি জানতাম, জানি আজকে প্রথম পুজোতে আসলাম। এই জায়গাটা যত সামনে আসবে, শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের যে আমাদের বাংলায় যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে স্বাধীনতা লাভ করেছে, অসাম্প্রদায়িক চেতনায় আমরা বিশ্বাস করি এবং একটা স্বাধীনতা যুদ্ধের জন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা একটা স্বাধীনতা লাভ করেছি, এর সিম্বল হিসেবে এটি কাজ করবে বলে আমি আশা করছি এবং আমি বিশ্বাসও করছি। এবং যে পরিবারগুলো আছে, আমি মামার কাছ থেকে একটু শুনলাম, সেই পরিবারগুলো মুক্তিযোদ্ধাদের যে সুযোগ সুবিধা বা তাদের যে দেখাশোনা, সেই সুবিধা থেকেও তারা বঞ্চিত। এটা যত বেশি প্রসার ঘটবে, যত বেশি প্রচার ঘটবে, যত বেশি মানুষের সামনে আসবে, মানুষ জানবে, তত বেশি পরিবারগুলো উপকৃত হবে। এই যে 35টি পরিবারের মানুষ এখানে হত্যা হয়েছে, তাদেরও তো আমাদের সমাজে, তাদেরকেও আমাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য, তাদেরকেও ভালো জায়গা দেওয়া, তাদেরকে সম্মান করা এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করা, এই একটা দিক গেল। আর একটা দিক হচ্ছে, আমরা গর্বিত হিন্দু হিসাবে, আমরা গর্বিত আমাদের এই বাংলাদেশ পূজা অর্জন পরিষদের পক্ষ থেকে, কি আমরা মাথা উঁচু করে বলতে পারি, স্বাধীনতা যুদ্ধে আমাদের এই যে বীর সন্তানরা তাদের জীবনের মাধ্যমে অবদান রেখেছে, তাদের এই জীবনের মাধ্যমে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আমরা একজন হিন্দু হিসেবে এবং আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা গর্বিত। আমি আশা করব সামনে এই অনুষ্ঠানটা আরও বড় পরিসরে হবে এবং শুধু বড় পরিসরে হবে না, এখানে আমাদের যে নেতৃবৃন্দ আছে, এখানে উচ্চ পর্যায়ের যে নেতৃবৃন্দ আছে, আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানটা যাতে আরও সুন্দরভাবে করতে পারি এবং ওনার মাধ্যমে এই বদ্ধভূমিটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এবং তার পরিবারগুলোকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে পারি, এই ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশা করছি। এই বলে আমার সংযুক্ত করা শেষ করছি। ধন্যবাদ।